কোথাও যদি খনি পাওয়া যায় তবে সেই খনি থেকে বিপুল পরিমাণ সোনা মেলে। সিলেটের জন্য সোনার খনি হয়ে উঠেছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। অবৈধভাবে আনা সোনা এই বিমানবন্দর দিয়ে পাচারকালে ধরা পড়েছে। গেল প্রায় ৮ বছরে ওসমানী বিমানবন্দরে প্রায় ২.৫ মণ সোনা জব্দ করেছে কাস্টমস। এই সোনার বাজার মূল্য প্রায় ৫৬ কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন, চোরাচালান ঠেকাতে এখন কঠোর নজরদারি চলছে, ফলে সাম্প্রতিক সময়ে চোরাচালান কমে এসেছে। বিমানবন্দর কাস্টমস সূত্রে জানা গেছে, ওসমানী বিমানবন্দরে ২০১৪ সাল থেকে চলতি বছরের ২২ নভেম্বর অবধি প্রায় ১০০ কেজি সোনা জব্দ করা হয়েছে। জব্দকৃত সোনার পরিসংখ্যান ঘেঁটে দেখা গেছে, ২০১৪ সাল থেকে ২০১৭ সালের জুন মাস পর্যন্ত প্রায় ৪০ কেজি সোনা ওসমানী বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ জব্দ করে। এসব সোনার বাজার মূল্য প্রায় ২১ কোটি টাকা। ২০১৭ সালের জুলাই থেকে চলতি বছরের ২২ নভেম্বর অবধি জব্দকৃত সোনার পরিমাণ ৫৯.18 কেজি। এ সময়ে ১৮টি চালানে আসা এসব সোনা জব্দ করা হয়, যেগুলোর বাজার মূল্য প্রায় ৩৫ কোটি টাকা। খোঁজ নিয়ে জানা গেছে, মূলত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের কাছ থেকেই সিংহভাগ সোনা জব্দ করা হয়। সোনা চোরাচালানে বিভিন্ন পন্থা অবলম্বন করা হয়, কখনো নিজের শরীরে পেঁচিয়ে, কখনো বিমানের সিটের নিচে টেপ দিয়ে আটকিয়ে, কখনো বা জুসের মেশিনের ভেতরে সোনা চোরাচালানের চেষ্টা করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই সোনার বার আনা হয়। সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে, বাংলাদেশে সোনা চোরাচালানের সবচেয়ে নিরাপদ রুট ছিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। কয়েক বছর আগে এই বিমানবন্দরের সরকারি সংস্থাগুলোর কর্মকর্তাদের প্রতি কঠোর নির্দেশনা দেওয়া হয়। বলা হয়, এখানে সোনা চোরাচালান ঢুকলে বা ধরা পড়লে এর পুরো দায়ভার কর্মকর্তাদের নিতে হবে। শুধু তাই নয়, চোরাচালানের নেপথ্যে কারা আছে তাও বলতে হবে। এমন সতর্কবার্তায় শাহজালাল বিমানবন্দর দিয়ে সোনা চোরাচালান কমে আসে। তবে চোরাচালানিরা এবার বেছে নেয় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরকে। শুল্ক গোয়েন্দাদের তথ্য মতে, সোনা চোরাচালানে বিভিন্ন বিমান পরিবহন সংস্থার কর্মকর্তা-কর্মচারী, বিমানবন্দরের কতিপয় অসাধু কর্মচারী-কর্মকর্তাও জড়িত। ফলে অনেক বড় চালানি ধরা পড়ে না। অনুসন্ধানে জানা গেছে, সোনা চোরাচালানের সাথে একটি বড় চক্র জড়িত। সাধারণ যেসব যাত্রী সোনা নিয়ে বিমানবন্দরে ধরা পড়েন, তারা মূলত কিছু টাকার বিনিময়ে বাহক হিসেবেই কাজ করেন। সোনা কোনো রকমে বিমানবন্দর পার হলেই চলে যায় চক্রের হাতে। ব্যাগেজ রুলের আওতায় একজন যাত্রী বৈধভাবে শুল্ক দিয়ে সর্বোচ্চ ২০ ভরি বা ২টি সোনার বার বিদেশ থেকে আনতে পারেন। এজন্য প্রতি ভরিতে ১১.৬৬৪ গ্রাম ২,০০০ টাকা শুল্ক দিতে হয়। কেউ যদি বার না এনে ১০০ গ্রাম বা ৮.৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কার আনেন, তবে তাকে শুল্ক দিতে হয় না। কিন্তু সাধারণ যাত্রীদের সিংহভাগই নিয়ম জানেন না। এই সুযোগই নিচ্ছে চোরাচালান চক্র। তারা যাত্রীদের কাছে সোনার বড় চালান দিয়ে দেশে পাঠাচ্ছেন। বিমানবন্দরে ধরা না পড়লে সেই চালান চক্রের হাত ধরে দেশের সোনার বাজারে ঢুকে পড়ে। ওসমানী বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা বলেছেন, সামগ্রিক পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। চোরাচালান ঠেকাতে কাস্টমস ও অন্যান্য সংস্থা এখন কঠোর নজরদারি করছে। ফলে চলতি বছরে সোনা চোরাচালানের পরিমাণও কমে গেছে। জানতে চাইলে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমসের সুপারিনটেনডেন্ট সাজ্জাদ হোসেন সিলেট ভিউকে বলেন, কেউ যদি ২টি সোনার বার আনে, তবে তাকে ৪০,০০০ টাকা শুল্ক দিতে হয়। ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার আনলে শুল্ক ছাড়াই নিতে পারেন। কেউ কেউ ১০০ গ্রামের চেয়ে ১০ থেকে ১৫ গ্রাম স্বর্ণালঙ্কার বেশি আনলে আমরা শুল্ক নিয়ে সেগুলো ছেড়ে দিই, কিন্তু ২টি বারের বেশি হলে বা স্বর্ণালঙ্কার বেশি হলে জব্দ করা হয়। তিনি বলেন, বর্তমানে ওসমানী বিমানবন্দরের কাস্টমস ও অন্যান্য সংস্থা খুবই হার্ড লাইনে আছে। এতটা হার্ড লাইন দেশের অন্য কোনো বিমানবন্দরে আছে কিনা আমার জানা নেই। ওসমানীতে যত যাত্রী আসা যাওয়া করেন, তাদেরকে জিজ্ঞেস করলেই ভেতরের সুষ্ঠু ব্যবস্থা সম্পর্কে জানা যাবে। চোরাচালান ঠেকাতে কড়া চেকিং হয় ঠিক, কিন্তু একজন যাত্রীর সাথেও খারাপ আচরণ করা হয় না। কোনো যাত্রীর কাছ থেকে কেউ ১০ টাকাও নেয় না। সবার সহযোগিতায় ওসমানী বিমানবন্দরের পরিস্থিতি আরও উন্নত হবে।